বর্তমান সময়ে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিষয়টি কি বলুন তো? ইউপিআই। একটা সময় ছিল যখন কাউকে টাকা পাঠানোর জন্য আমাদের ঘন্টার পর ঘন্টা ব্যাংকের লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। তবে ইউপিআই আসার পর থেকে এই বিষয়টিতে একটি যুগান্তকারী পরিবর্তন চলে এসেছে। এখন আমাদের কাউকে টাকা পাঠানোর জন্য ঘন্টার পর ঘন্টা ব্যাংকের লাইনে দাঁড়িয়ে থাকতে হয় না। কয়েক সেকেন্ডে আমরা এক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিতে পারি এবং এই কাজগুলি আমরা করতে পারি ফোনপে, গুগল পে, পেটিএম সহ আরও আদার্স যে ইউপিআই প্ল্যাটফর্মগুলো রয়েছে এই প্ল্যাটফর্মগুলির সাহায্যে। তবে এই সহজ পদ্ধতিতে ইউপিআই ব্যবহার করে টাকা ট্রান্সফার করার সময় আমরা অনেকেই ভুলবশত ভুল নাম্বারে টাকা পাঠিয়ে ফেলি। এক্ষেত্রে এমন একটা পরিস্থিতি তৈরি হয় যেখান থেকে আমরা খুবই চিন্তিত থাকি, আদৌ আমাদের ভুলভাবে চলে যাওয়া টাকাটা ফেরত আসবে তো? আদৌ আমরা সেই টাকাটা ফেরত পাবো তো? হ্যাঁ, আপনি চাইলেই আপনার ভুলভাবে চলে যাওয়া টাকাটাকে ফেরত পেতে পারেন। এর জন্য দুটি ওয়ে রয়েছে, একটি হচ্ছে অফলাইন এবং দ্বিতীয়টি হচ্ছে অনলাইন। তো প্রথমে আমরা অফলাইনে চলে আসছি। তো অফলাইনে যদি আপনার ভুলভাবে চলে যাওয়া টাকাটিকে আপনি রিফান্ড করতে চান পুনরায় আপনার ব্যাংক অ্যাকাউন্টে, এক্ষেত্রে আপনাকে আপনার ব্যাংকে যোগাযোগ করতে হবে এবং আপনার যে ব্যাংক ম্যানেজার রয়েছে আপনার সেই ব্যাংক ম্যানেজারের সাথে কনসাল্ট করতে সম্পূর্ণ বিষয়টি বলতে হবে ব্যাংক ম্যানেজারকে। ব্যাংক ম্যানেজার চাইলেই কিন্তু আপনার এই টাকাটা রিফান্ড করে দিতে পারেন। এবং দ্বিতীয় যে অপশানটা রয়েছে, যেটা অনলাইন অপশান রয়েছে, সেটা আপনি চাইলে ঘরে বসেই করতে পারবেন। তো কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে আপনার ভুলভাবে চলে যাওয়া টাকাটিকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পুনরায় রিফান্ড করতে পারেন, এই বিষয়টি জানার জন্য অবশ্যই এই মুহূর্ত থেকে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। এবং এখনও পর্যন্ত যদি আপনি আমাদের এই ছোট্ট পরিবারে একজন সদস্য হয়ে না থাকেন, এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারে একজন সদস্য হয়ে যাবেন। তো চলুন সরাসরি আমার ডেস্কটপ স্ক্রিন থেকে দেখিয়ে দিচ্ছি। আপনি সম্পূর্ণ প্রসেসটি আপনার মোবাইল ফোন থেকে করতে পারবেন। আপনার মোবাইল ফোনে ক্রোম ব্রাউজার ইউজ করে জাস্ট ডেস্কটপ মোড অন করে নেবেন এবং এই সম্পূর্ণ যে প্রসেসিংটি আমি দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ প্রসেসিংটি আপনি অ্যাপ্লাই করবেন। তো প্রথমে আপনি গুগল ক্রোম ব্রাউজারে এসে টাইপ করবেন NPCI, এটা লিখে টাইপ করে যখন সার্চ করবেন আপনার সামনে ঠিক এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। আপনি জাস্ট ওয়েবসাইটটিকে ওপেন করবেন এবং আপনার ফোনে যে ক্রোম ব্রাউজারটি রয়েছে আপনি সেটাকে অবশ্যই ডেস্কটপ মোড অন করে নেবেন। যখনই আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, আপনি একদম উপরে এখানে যে গেট ইন টাচ যে অপশানটা রয়েছে আপনি জাস্ট এই অপশানটাতে ক্লিক করবেন। এরপরে যে ইউপিআই কমপ্লেন বলে যে অপশানটা রয়েছে আপনি এখানে টাচ করবেন। এরপরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি একটু নিচের দিকে চলে আসবেন এবং এখানে যে ট্রানজ্যাকশনস অপশানটা রয়েছে আপনি এর এই যে প্লাস আইকনটা রয়েছে আপনি এখানে ক্লিক করবেন। এখানে প্রথমে রয়েছে নেচার অফ ট্রানজ্যাকশন, তো এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপনি এখানে ক্লিক করবেন, আপনি লিখবেন পার্সন টু পার্সন। যেহেতু আপনার টাকাটা ভুলভাবে আপনার থেকে অন্য একজনের কাছে চলে গিয়েছে, তো এক্ষেত্রে আপনি এখানে পার্সন টু পার্সন এটাকে সিলেক্ট করবেন। এরপরে যে ইস্যু রয়েছে আপনি জাস্ট ইস্যুতে ক্লিক করবেন। তো এখানে আপনি 3 নম্বর অপশানটা চুজ করবেন, ইনকারেক্টলি ট্রান্সফার টু অ্যানাদার অ্যাকাউন্ট। তো যদি আপনার ভুলভাবে অন্য কোথাও টাকাটা চলে যায় তো আপনি এটা সিলেক্ট করবেন। এবং যদি আপনার টাকাটা কেটে নেওয়া হয় এবং আপনার টাকাটা আপনি যাকে পাঠাচ্ছেন তার কাছে সেন্ড হয়, এরকম হলে আপনি উপরে এই যে অপশানটা রয়েছে ট্রানজ্যাকশন ফেল বাট অ্যামাউন্ট ডেবিটেড, এই অপশানটা সিলেক্ট করতে পারেন। তো যখন আপনি ভুলভাবে অন্য কোথাও টাকাটা পাঠিয়ে ফেলবেন তো আপনি এখান থেকে ইনকারেক্টলি ট্রান্সফার টু অ্যানাদার অ্যাকাউন্ট এটাকে সিলেক্ট করবেন। এরপর একটু নিচের দিকে চলে এসে আপনি কমেন্টে লিখবেন যে আপনার বিস্তারিত যে তথ্যগুলো রয়েছে 5000 ক্যারেক্টার পর্যন্ত আপনি এখানে ইউজ করতে পারেন। এরপরে আপনার যে ট্রানজ্যাকশন আইডি, অর্থাৎ আপনি যে ইউপিআই ইউজ করে টাকাটা সেন্ড করুন না কেন আপনি কিন্তু একটা ট্রানজ্যাকশন আইডি পাবেন। তো আপনাকে সেই ট্রানজ্যাকশন আইডিটা এখানে পেস্ট করতে হবে। এরপরে এখানে আপনার ব্যাংক নেমটা দিতে হবে, অর্থাৎ যে ব্যাংক থেকে আপনার টাকাটা ডেবিট হয়েছে। এরপরে যে ভিপি অপশনটা রয়েছে এখানে আপনি কি দেবেন, ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনি যে নাম্বারে পেমেন্ট করেছেন, যে ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেসে আপনি পেমেন্ট করেছেন সেই ইনফরমেশনটা আপনাকে এখানে দিতে হবে। অর্থাৎ আপনি যে ইউপিআই নাম্বারে টাকাটা সেন্ড করছেন সেই ইউপিআই নাম্বারটা এখানে পেস্ট করতে হবে। এরপরে এখানে আপনাকে অ্যামাউন্টটা টাইপ করতে হবে। তারপরে আপনি ডেট অফ ট্রানজ্যাকশন, অর্থাৎ আপনি কত তারিখে ট্রানজ্যাকশনটা করেছেন সেই ডেটটা আপনাকে এখানে টাইপ করতে হবে। এরপরে এখানে আপনার ইমেল আইডি দিতে হবে এবং আপনার রেজিস্টার্ড যে মোবাইল নাম্বারটা রয়েছে ব্যাংকের সঙ্গে সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা এখানে টাইপ করতে হবে। এরপর এখানে রয়েছে অ্যাটাচ ইউর আপডেট ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট, অর্থাৎ আপনার রিসেন্ট ব্যাংকের যে স্টেটমেন্টটা রয়েছে সেই স্টেটমেন্টের একটা স্ক্রিনশট আপনাকে এখানে আপলোড করতে হবে, যার সাইজ কিন্তু 2 MBর মধ্যে হতে হবে। তো যখনই আপনার পুরো ফর্মটিকে ঠিকঠাকভাবে ফিল করা হয়ে যাবে আপনি একদম নিচে এই যে সাবমিট বাটনটা রয়েছে এই সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার 1 সপ্তাহের মধ্যে কিন্তু আপনার টাকাটা রিফান্ড হয়ে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। যদি আপনি NPCI-কে ঠিকঠাক তথ্য দিতে পারেন তাহলে আশা করছি 1 সপ্তাহের মধ্যে আপনার যে ভুলভাবে চলে যাওয়া টাকাটাকে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে রিফান্ড করতে পারবেন। তো ইনফরমেশনটি আপনার কাছে কতটা হেল্পফুল হয়েছে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্ট সেকশনে জানাবেন এবং এইরকম টাইপের ইনফরমেটিভ ভিডিও আরও পেতে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।